আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব চিকেন মোমো। গরম গরম মোমো আমাদের সবার পছন্দ। চলুন জেনে নেওয়া যাক এত সুন্দর মোমো তৈরি করতে কি কি প্রয়োজন। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, আর নিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা তেল। শুকনো উপকরণগুলা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে সুন্দরভাবে একটি ডো তৈরি হয়। এখানে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। বেশি পানি দিলে নরম হয়ে যাবে। এই যে এভাবে তৈরি করে নিয়েছি। এখন এটা আমি 30 মিনিট ঢেকে রেখে দিব। এখানে আমি কয়েক টুকরো মুরগির মাংস কিমা করে নিয়েছি। এভাবে কিমা করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ পাতা কুচি, এটা আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে থাক। ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। উপকরণটি সুন্দরভাবে মিশিয়ে নিব। মেশানো হলে সুন্দরভাবে সাইড করে রেখে দিব। এখন আমি ময়দার ডোটা সমানভাবে ছোট ছোট গোল গোল করে নিব। এইভাবে বেলে পাতলা করে নিব, বেশি মোটা করা যাবে না। এখন আমি মাংসের পুরটা মাঝ বরাবর দিয়ে একটি মোমো তৈরি করে নিব। এভাবে ভাঁজ করে করে সহজ একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা হালকা করে চেপে আটকাই দিবেন। এই যে সুন্দর একটি মোমো তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরও একটি মোমো তৈরি করে নেব। এখানে আমি আরও একটি সহজ ডিজাইন আপনাদের দেখিয়ে দিব। এভাবে মাঝ বরাবর পুরটা নিয়ে দুই পাশ থেকে তুলে মাঝ বরাবর একটু হাত দিয়ে লাগিয়ে দেব। তারপরে এভাবে এক সাইড থেকে একটা করে ভাঁজ নিয়ে লাগাই দিব, আরেকটা করে নিয়ে ভাঁজ দিয়ে লাগাই দিব। এভাবে 3টা ভাঁজ দিয়ে লাগাই দিয়ে মুখগুলা আটকিয়ে দিব। একইভাবে এই পাশে করতে হবে। সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি সুন্দর করে। এখন আমি একটি স্টোমারের ওপর তেল ব্রাশ করে রেখেছি। এখানে আমি সবগুলো মোমো সাজিয়ে দিব। অবশ্যই স্টোমারের ওপর তেল ব্রাশ করে দিবেন, না হলে মোমোগুলা নিচে লেগে যেতে পারে। এখানে সবগুলো মোমো আমি 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল পারফেক্ট খুব সহজে চিকেন মোমো। মোমোটা ছিল খুবই টেস্টি এবং খুবই সফট। ভিতরের পুরটা অনেক মজাদার, ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।